ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব যে একটি সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেই সেন্টেন্সটিকে কিভাবে রিরাইট আমরা করতে পারবো উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে ওই সেন্টেন্সের কোনো একটি শব্দের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সটিকে আবার কিভাবে লিখতে হয়। এই ভিডিওতে আমরা দেখে নেব যে অ্যাডভার্ব সেন্টেন্সের কোনো একটি অ্যাডভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করার যে পদ্ধতি। দেখো, এখানে আমরা যেহেতু অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে কিভাবে একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, সেহেতু প্রথমেই একবার দেখে নেব যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশন কি হতে পারে। অ্যাডজেক্টিভ আমরা একটি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি এটা নিয়ে আগেও আলোচনা করেছি, আর একবার আমরা দেখে নিই সেটা। তাহলে প্রথমেই দেখো, আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার একটি বাক্যে, একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ব্যবহার দেখে নিই। সেন্টেন্স দেখি প্রথমে। এখানে যে সেন্টেন্স আমরা দেখছি, হি ইজ এ পুয়ার ম্যান, এই সেন্টেন্সটি পেলাম। লক্ষ্য করো, এখানে যে ম্যান এই নাউনটি আমরা পেয়েছি। হি সেন্টেন্সের সাবজেক্ট, ইজ ভার্ব, তারপরে আমরা পুয়ার এই ওয়ার্ডটি পেয়েছি এবং ম্যান এই নাউনটি পেয়েছি। লক্ষ্য করে দেখো, এই যে ম্যান, ম্যান এই নাউনটির ঠিক আগে পুয়ার এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যে নাউনকে কোয়ালিফাই করে, আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখানে দেখো, যে নাউনকে কোয়ালিফাই করছে, এই যে পুয়ার অ্যাডজেক্টিভটি কোন নাউনকে কোয়ালিফাই করছে? ম্যান এই নাউনকে। তাহলে এই পুয়ার এই অ্যাডজেক্টিভের পজিশন সেন্টেন্সে কোথায় আমরা পেলাম? ঠিক সেই নাউনের আগে, পুয়ার ম্যান। তাহলে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের একটি পজিশন সম্পর্কে আমরা জানলাম। এবার আরো একটি সেন্টেন্স দেখি, দ্য ম্যান ইজ পুয়ার। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, দ্য ম্যান এই সেন্টেন্সটির সাবজেক্ট আমরা পেলাম। এর পরে দেখো ইজ বি ভার্ব রয়েছে এবং তারপরে দেখো পুয়ার এই অ্যাডজেক্টিভটি আমরা পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশন আমরা কি পাচ্ছি? প্রথমেই দেখো, সাবজেক্টের জায়গায় রয়েছে দ্য ম্যান, এই দ্য ম্যানকেই কিন্তু কোয়ালিফাই করছে পুয়ার এই অ্যাডজেক্টিভটি। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচার কেমন পাচ্ছি? প্রথমে সাবজেক্ট বা নাউন এবং প্রোনাউন, যে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্বের একটি ফর্ম, টেন্স অনুযায়ী বি ভার্বের একটি ফর্ম আমরা পাচ্ছি। তারপরে কি পাচ্ছি? তারপরে পাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে দু ধরনের অ্যাডজেক্টিভের একটি সেন্টেন্সে আমরা যে ব্যবহার করি অ্যাডজেক্টিভকে, তার দু ধরনের ব্যবহার পাচ্ছি। এক হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে, আরেকটি ব্যবহার পাচ্ছি সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্ব এবং তারপরে অ্যাডজেক্টিভ। আমরা যখন সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব পার্টস অফ স্পিচ পরিবর্তন করে, সেই পার্টস অফ স্পিচকে যদি অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের পজিশন, এই যে এই দুই ধরনের যে পজিশন, দুটি যে পজিশন আমরা পাচ্ছি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের কাজের, আমরা যে ট্রান্সফর্ম করব সেই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা খুব সহজে এবং খুব ভালোভাবে সেটা করতে পারবো। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পজিশন সেন্টেন্সে পেয়ে গেলাম। এরপর আমরা শুরু করব।
এর আগের যে ভিডিওগুলোতে সেগুলোতেও আমরা কিন্তু কয়েকটি উদাহরণ, কয়েকটি এক্সাম্পলের সাহায্যে অর্থাৎ কতকগুলো সেন্টেন্সকে ট্রান্সফর্ম আমরা করেছি। সেই ট্রান্সফর্ম করার মাধ্যমে কিন্তু আমরা শিখেছি যে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব। আমরা এই ভিডিওতেও কিন্তু সেই একইভাবে আমরা শিখব যে কিভাবে একটি সেন্টেন্সের অ্যাডভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে পারবো, সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে। তাহলে প্রথমেই আমরা সেন্টেন্স দেখি। দ্য পেশেন্ট স্পেন্ট এ নাইট রেস্টলেসলি। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই আমাদের যখনই সেন্টেন্স পাবো, যখনই এই যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সকে রিরাইট করতে বলবে কোশ্চেনের ক্ষেত্রে, তখন প্রথম আমাদের দেখে নিতে হবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আন্ডারলাইন্ড ওয়ার্ড আমরা পাচ্ছি রেস্টলেসলি। অর্থাৎ এই যে রেস্টলেসলি যে ওয়ার্ডটি পেয়েছি, প্রথমেই সেই ওয়ার্ডটিকে দেখে নিতে হবে যে কোন ওয়ার্ডটিকে আমাদের পরিবর্তন করতে হবে। তারপর দেখতে হবে কি সেই যে ওয়ার্ড, কোশ্চেনের যে ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, তার পার্টস অফ স্পিচ কি আছে। দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম? অ্যাডভার্ব পেলাম। এরপরে আমরা জানি যে এই অ্যাডভার্ব ফর্ম রেস্টলেসলি, এই ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের কোশ্চেনে বলা আছে কি এই অ্যাডভার্বটির পরিবর্তে বা এই যে রেস্টলেসলি এই আন্ডারলাইন্ড ওয়ার্ডের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জানতে হবে। এই রেস্টলেসলি ওয়ার্ডটির পরিবর্তে তার যে অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা প্রথমেই আমরা জেনে নেব। এবং এক্ষেত্রে দেখছি রেস্টলেস। এই রেস্টলেস এই অ্যাডজেক্টিভটি আমরা পেলাম। এই রেস্টলেস ওয়ার্ডটিকে, এই অ্যাডজেক্টিভটিকে আমাদের যে সেন্টেন্সে আমরা রিরাইট করব সেই সেন্টেন্সে ইউজ করে সেন্টেন্সটিকে লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা রেস্টলেস পেয়ে গেছি। এইবার যখনই আমরা অ্যাডজেক্টিভ পাবো, তখন দেখে নিতে হবে সেই অ্যাডজেক্টিভ কোন নাউনকে কোয়ালিফাই করছে। দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে যে রেস্টলেস যে অ্যাডজেক্টিভটি আমরা পেলাম, সেটি কাকে কোয়ালিফাই করছে সেটা এই সেন্টেন্স থেকে দেখে নিতে হবে। এই সেন্টেন্সে দেখো আমরা দ্য পেশেন্ট পেয়েছি, নাইট পেয়েছি। এক্ষেত্রে আমরা এই যে রেস্টলেস এই অ্যাডজেক্টিভটি এই নাইট এই নাউনকে কোয়ালিফাই করবে। এইভাবেই কিন্তু সেন্টেন্সটিকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। এবার যখন আমরা নাউন পেয়ে গেলাম এবং অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, এইবার আমরা আমাদের সেন্টেন্স লিখতে শুরু করতে পারি। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা সেই অ্যাডজেক্টিভটিকে সেন্টেন্সে ব্যবহার করব? নাউন, যে নাউনকে আমাদের অ্যাডজেক্টিভ রেস্টলেস কোয়ালিফাই করছে সেই নাউন, এবং ঠিক তার আগে এই অ্যাডজেক্টিভ রেস্টলেস। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে রিরাইট করব। তাহলে দেখো প্রথমেই যখনই আমরা সেন্টেন্স শুরু করব, আমরা দেখে নিই যে সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল। সাবজেক্ট দেখছি দ্য পেশেন্ট। দ্য পেশেন্ট এই সেন্টেন্সে দ্য পেশেন্ট এও কিন্তু নাউন সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে। অর্থাৎ যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে আমরা দুটো নাউন পেয়েছিলাম, দ্য পেশেন্ট এবং নাইট। তাহলে দ্য পেশেন্ট এর সম্পর্কেই বাক্যে বলা হচ্ছে। একে আমরা সাবজেক্ট হিসেবে, আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেওয়া আছে। আমরা কিন্তু যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম সেই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সাবজেক্ট দ্য পেশেন্ট ইউজ করলাম। এরপরেই ভার্ব। ভার্ব আমরা কি পাচ্ছি? দেখো স্পেন্ট এই ভার্বটি পাচ্ছি। তাহলে দ্য পেশেন্ট যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এই সাবজেক্টের যে ভার্ব স্পেন্ট, সেই একই ভার্ব আমরা ব্যবহার করব, দ্য পেশেন্ট স্পেন্ট। তাহলে দেখো আমরা সাবজেক্ট এবং ভার্বকে ব্যবহার করে ফেলেছি। এরপর আমাদের
দেখতে হবে যে এই যে রেস্টলেসলি আমরা আমরা এরপর এই অ্যাডজেক্টিভ, আমরা রেস্টলেসলি যে অ্যাডজেক্টিভ ফর্ম পাচ্ছি, আমরা দেখেছি যে রেস্টলেসলির অ্যাডজেক্টিভ ফর্ম রেস্টলেস, এর আগেই দেখে নিয়েছি। সেই রেস্টলেস যে অ্যাডজেক্টিভ, সেটিকে আমরা ব্যবহার করলাম। এরপর এই রেস্টলেস এই অ্যাডজেক্টিভটি কোন নাউনকে কোয়ালিফাই করছে দেখে নাও। নাইট এই নাউনটিকে কোয়ালিফাই করছে। তাহলে এই নাউনটির পজিশন কোথায় হবে? অ্যাডজেক্টিভের পরে। কারণ এর আগেই আমরা দেখলাম যে এক্ষেত্রে আমরা যে সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করব, যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে অ্যাডজেক্টিভকে ব্যবহার করব। তাহলে এই যে নাইট যে নাউনটি আমরা পেলাম, সেই নাইট ওই নাউনটিকে কি করব? অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করব, রেস্টলেস নাইট। এবার দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কি পেয়েছিলাম? একটি আর্টিকেল পেয়েছিলাম, যে নাইট, এই নাইটের আর্টিকেল পেয়েছিলাম। এবং আমরা দেখেছি, আমরা জানি যে আর্টিকেল যদি থাকে কোনো নাউন এবং সেই নাউনের ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেলের পজিশন হয় নাউন, তার আগে অ্যাডজেক্টিভ এবং তার আগে আর্টিকেল বসবে। নাউনের ঠিক আগে বসবে না কিন্তু যদি অ্যাডজেক্টিভ থাকে। তাহলে এক্ষেত্রে এ রেস্টলেস নাইট। তাহলে সেন্টেন্স আমরা কি পেলাম? দ্য পেশেন্ট স্পেন্ট এ রেস্টলেস নাইট। লক্ষ্য করো, আমরা রেস্টলেসলি এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের পরিবর্তে আমরা তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করেছি রেস্টলেস। অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে আমরা সেন্টেন্সটিকে রিরাইট করেছি দ্য পেশেন্ট স্পেন্ট এ রেস্টলেস নাইট। এবং লক্ষ্য করো সেন্টেন্সটিকে কিন্তু আমরা সেন্টেন্সটির অর্থের কোনো পরিবর্তন করিনি। এবং আরও একটা বিষয় তোমাদের এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, যে এই যে নাইট এই নাউনটি কিন্তু স্পেন্ট এই ভার্বের অবজেক্ট। এটা মনে রাখবে যে যখনই আমরা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে সেই নাউনটিকে পাবো যে নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হবে না। কিন্তু অবজেক্ট হিসেবে যদি না পাই, তখন কিন্তু আমাদের ওই নাউনটি, যে নাউনটিকে ব্যবহার করব, যে নাউনটিকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা পরে আরও একটি সেন্টেন্সে আমরা সেটা দেখে নেব। সেই কারণে এক্ষেত্রে যেহেতু নাইট এটি অবজেক্ট, সেহেতু এক্ষেত্রে কোনো প্রিপোজিশন আমরা ব্যবহার করলাম না, আমরা সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখব। দেখে নিই প্রথমেই সেন্টেন্সকে। আমরা কি সেন্টেন্স আমরা কোশ্চেনে পাচ্ছি? শি ওয়াজ ওয়েলকামড ওয়ার্মলি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে আমরা এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো ওয়ার্মলি এটি হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে দেখি। প্রথমেই দেখে নিই সাবজেক্ট। সাবজেক্ট আমরা কি পেলাম? শি এই সেন্টেন্সের ক্ষেত্রে। এরপর এই সেন্টেন্সের ভার্ব দেখো, ওয়াজ ওয়েলকামড, ওয়াজ এবং তারপরে ওয়েলকামড, এই ওয়েলকাম তার ভার্ব ফর্ম ব্যবহার করা আছে। এবং এই সেন্টেন্সটি কিন্তু মনে রাখবে যে এই সেন্টেন্সটি ওয়াজ ওয়েলকামড যেহেতু রয়েছে, সেহেতু এই সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, চেষ্টা করব, সব ক্ষেত্রে সম্ভব নয়, চেষ্টা করব যে সেই সেন্টেন্সটিকেও প্যাসিভ ভয়েসে রাখা, আমাদের তাহলে সুবিধা হবে। তাহলে ভার্ব পেলাম এবং ভার্ব আমরা দেখে নিলাম যে ভার্ব রয়েছে ওয়াজ ওয়েলকামড, এটি প্যাসিভ ভয়েসে আছে এবং তার ফর্ম সিম্পল পাস্ট আমরা পেয়ে গেলাম। এরপর দেখো যে আন্ডারলাইন্ড ওয়ার্ড আমরা পেয়েছি ওয়ার্মলি, যেটি একটি অ্যাডভার্ব।
এই অ্যাডভার্ব চেনার খুব সহজ উপায় হচ্ছে শেষে এলওয়াই যুক্ত থাকবে, এটা আমরা জানি। এবং আমরা জানি যে সেই অ্যাডভার্ব ফর্ম থেকে, একটি ওয়ার্ডের অ্যাডভার্ব ফর্ম থেকে অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেই এলওয়াই বাদ দেওয়া। তাহলে এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ওয়ার্মলি আমরা অ্যাডভার্ব পেলাম। আমরা জানি যে এই অ্যাডভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এবং সেই অ্যাডজেক্টিভ ফর্ম কি? ওয়ার্মলি, WARM, তারপরে LY আছে। এই LYটিকে বাদ দিলেই কিন্তু আমরা কি পাবো? ওয়ার্মলির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেয়ে যাব। আমরা পেলাম ওয়ার্ম। তাহলে দেখো, যে আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটিকে আমাদের ট্রান্সফর্ম করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে, সেই ওয়ার্ডটিকে আমরা ট্রান্সফর্ম বা চেঞ্জ করে ফেলতে পারলাম অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে। ওয়ার্ম আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা কি পাচ্ছি? ওয়াজ ওয়েলকামড। এই যে ভার্ব, এই ভার্বের মধ্যে আমরা কি পাচ্ছি? ওয়াজ পাচ্ছি, একটি অক্সিলিয়ারি ভার্ব যেটি প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম এবং তার আগে বি ভার্বের একটি রূপ। সেই বি ভার্বের রূপটি কি করে? সে টেন্সটিকে বোঝায় ওই সেন্টেন্সের। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াজ পেয়েছি, যেখান থেকে আমরা বুঝেছি যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে আছে। তারপরে কি পেয়েছি? ওয়েলকামড, এই ভার্বটিকে আমরা পেয়েছি। এইবার দেখো, এই সেন্টেন্সে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ কি পেয়ে গেছি? অ্যাডজেক্টিভ পেয়ে গেছি ওয়ার্ম। তাহলে এই যে ওয়ার্ম যে অ্যাডজেক্টিভ পেয়েছি, এই অ্যাডজেক্টিভটি কোন নাউনকে কোয়ালিফাই করবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে সেটা দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শি, এই নাউন বা এই প্রোনাউনটিকে কিন্তু কোয়ালিফাই করবে না ওয়ার্ম। তাহলে কি? তাহলে এই যে ওয়েলকামড, যে ভার্বটি এখানে ইউজ করা আছে, এই ভার্বটির নাউন ফর্ম ওয়ার্ম ওয়েলকাম, উষ্ণ অভ্যর্থনা। আমরা বুঝতেই পাচ্ছি যে ওয়েলকাম এর নাউন ফর্মটিকে কিন্তু কোয়ালিফাই করবে ওয়ার্ম। তাহলে আমাদের জানতে হবে ওয়েলকামড এর নাউন ফর্ম, অর্থাৎ ওয়েলকামড এই ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না। তার নাউন ফর্ম কি? ওয়েলকাম। এটাও আমরা পেয়ে গেলাম। আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, যে নাউনকে ওই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে সেই নাউনটিকেও পেয়ে গেলাম ওয়েলকাম। এরপর দেখো, এই সেন্টেন্সে কিন্তু মনে রাখবে যে ভার্বকে আমরা নাউনে ট্রান্সফর্ম করে ফেললাম ওয়েলকামড। এই ভার্বটিকে আমরা নাউন ওয়েলকাম আমরা ব্যবহার করব। তাহলে কিন্তু এই সেন্টেন্সে একটি ভার্ব লাগবে, এটা একটু মনে রাখবে। এবার দেখো, এই সেন্টেন্সটির ক্ষেত্রেও আমরা যেহেতু নাউন পেয়েছি এবং তাকে যে কোয়ালিফাই করছে সেই অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেছি, এই সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব? নাউন, যে নাউনকে কোয়ালিফাই করবে অ্যাডজেক্টিভ, সেই নাউন এবং তার আগে অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারে অ্যাডজেক্টিভের ঠিক এই পজিশনটি আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করব। তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টকে শি আমরা পেয়ে গেলাম। সাবজেক্ট পেলাম, সাবজেক্টের পরেই ভার্ব। আমরা ভার্ব নিয়ে একটু পরে, যেহেতু ভার্ব আমরা এই সেন্টেন্সে কিন্তু ভার্ব আমরা ট্রান্সফরমেশনের পর আমরা ভার্ব পাচ্ছি না, অর্থাৎ ওয়েলকামড যে ভার্ব পেয়েছিলাম সেই ভার্বকে কিন্তু নাউনে ট্রান্সফর্ম করে ফেলেছি। তাহলে এই সেন্টেন্সে কিন্তু আরেকটি ভার্ব লাগবে। তাহলে ভার্ব নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আমরা দেখে নিই যে ওয়ার্মলি এই অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেয়েছি ওয়ার্ম, সেটিকে আমরা ব্যবহার করে দেখি সেন্টেন্সে। আমরা ব্যবহার করলাম এই অ্যাডজেক্টিভ ওয়ার্ম। এই ওয়ার্মের ঠিক অ্যাডজেক্টিভের ঠিক পরেই কে বসবে? কাকে লিখব? ঠিক যে নাউনকে ওয়ার্ম কোয়ালিফাই করছে
সেই নাউন। তাহলে আমরা কি এর আগেই কিন্তু আলোচনা করে নিয়েছি যে ওয়েলকাম, এই ওয়েলকামডের যে নাউন, ওয়েলকামকে আমরা ব্যবহার করব না, এর যে নাউন ওয়েলকাম, সেই ওয়েলকাম, সেই নাউনটিকে আমরা ব্যবহার করব যাকে কোয়ালিফাই করবে ওয়ার্ম এই অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ার্ম ওয়েলকাম, উষ্ণ অভ্যর্থনা। দেখো, কাউকে উষ্ণ অভ্যর্থনা কিন্তু দেওয়া হয়। আমরা যদি বাংলাতেও দেখি, এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অবশ্যই বাংলাতেও কিন্তু সেটা একটু ভেবে নেবে, দেখবে অনেক সময় তোমাদের ট্রান্সফরমেশন করাটা সহজ হয়ে যাবে যদি বাংলাতে ভাবো। তাহলে ওয়ার্ম ওয়েলকাম আমরা পেলাম। এরপরে ওয়াজ ওয়েলকামড আমরা ভার্ব পেয়েছিলাম ওই সেন্টেন্সের ক্ষেত্রে। এই ওয়াজ ওয়েলকামড এর মধ্যে যে ওয়াজ, আমরা প্যাসিভ ভয়েস যেহেতু ফলো করব, সেহেতু এই প্যাসিভ ভয়েসের যে ওয়াজ, সেই ওয়াজ একইভাবে আমরা ব্যবহার করব, শি ওয়াজ। এবার দেখো, যেহেতু দেওয়া হয়, উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়, আমরা খুব সহজেই বলতে পারি যে এক্ষেত্রে আমরা গিভ এই ভার্বটিকে ব্যবহার করব। তাহলে দেখো, এই ভার্বটিকে যেহেতু ব্যবহার করব গিভ, প্যাসিভ ভয়েসে লিখছি, কিন্তু প্যাসিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম ব্যবহার হয়? আমরা প্রত্যেকে জানি যে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি করব? গিভেন আমরা ব্যবহার করব। এবং দেখো, এক্ষেত্রেও এই যে ওয়ার্ম ওয়েলকাম, এই নাউনটির ঠিক আগে আমরা একটি আর্টিকেল এ ব্যবহার করব। এবং দেখো, এই যে এ ওয়ার্ম ওয়েলকাম, এটি কিন্তু এই যে গিভের অবজেক্ট হিসেবে কিন্তু আমরা এই ওয়েলকাম নাউনকে ব্যবহার করলাম, যার অ্যাডজেক্টিভ, একটি অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে দেখো, আমরা কি সেন্টেন্স পেয়ে গেলাম? শি ওয়াজ গিভেন এ ওয়ার্ম ওয়েলকাম। আমরা ওয়ার্মলির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করলাম এবং সেন্টেন্সটিকে রিরাইট করলাম, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি, অর্থাৎ সেন্টেন্সটিকে কিন্তু আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখে নিই প্রথমেই কি সেন্টেন্স আমরা পাচ্ছি। দেখো, এক্ষেত্রে আমরা সেন্টেন্স পাচ্ছি হি অ্যান্সার্ড পোলাইটলি। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের দেখে নেওয়া যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো, আন্ডারলাইন্ড ওয়ার্ড আমরা পেয়েছি পোলাইটলি। তাহলে এই যে পোলাইটলি, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটি আমরা পেলাম, এই ওয়ার্ডটির পরিবর্তে আমাদের কি করতে হবে? তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এবার দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা পেয়েছি হি। এরপর আমরা কি পাচ্ছি? অ্যান্সার্ড। এই সেন্টেন্সের ভার্ব, এবং সেটি কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। এটা আমরা দেখে নিলাম। এরপর দেখো, আমরা এই যে পোলাইটলি যে ওয়ার্ডটি পেলাম, যেহেতু এলওয়াই শেষে রয়েছে এবং এর ব্যবহার দেখে আমরা বুঝতে পারছি যে এই পোলাইটলি ওয়ার্ডটি অ্যান্সার্ড এই ভার্বটিকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্ব আমরা পেলাম, অর্থাৎ পোলাইটলি যে ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড, সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। তার এই অ্যাডভার্ব ফর্মটি আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে আমাদের কি করতে হবে? তার যে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, তাহলে এই পোলাইটলি ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জানতে হবে। এই পোলাইটলি যে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটির সেটা কি? পোলাইট। দেখো, এলওয়াই আমরা বাদ দিয়ে পোলাইট অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেয়ে গেলাম। তাহলে পোলাইট এই অ্যাডজেক্টিভ ফর্মটি কিন্তু আমরা পেয়ে গেলাম এই সেন্টেন্সে। আমরা যে সেন্টেন্স ইউজ করব, যে সেন্টেন্সে রিরাইট করব, সেই সেন্টেন্সে আমরা পোলাইট এই অ্যাডজেক্টিভটিকে ব্যবহার করব। এরপরে আমরা যখনই অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, তখনই দেখে নিতে হবে এই অ্যাডজেক্টিভটি কোন নাউনকে কোয়ালিফাই করবে। এক্ষেত্রে হি এই প্রোনাউনটিকে কিন্তু কোয়ালিফাই করছে না, করবে না। তাহলে অ্যান্সার্ড, এখানে একটি ওয়ার্ড আমরা পাচ্ছি যেটি এই সেন্টেন্সে ভার্ব,
এবার দেখো, এই ভার্বটির পরিবর্তে যদি নাউন হয়, অর্থাৎ অ্যান্সার, অ্যান্সার কিন্তু পোলাইট হয়। তাহলে এই অ্যান্সার যে নাউন, এই নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে পোলাইট আমরা সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে দেখো, প্রথমেই অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডভার্বের যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটিকে আমরা প্রথমেই দেখে নিচ্ছি। তারপর সেই যে অ্যাডজেক্টিভ, সে কোন নাউনকে কোয়ালিফাই করবে, সেই নাউনটিকেও কিন্তু আমরা তারপরেই দেখে নিতে হবে। এরপর আমরা তাহলে এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সটিকে যখন ট্রান্সফর্ম করব, তখন অ্যাডজেক্টিভের যে পজিশন, সেই পজিশনটা আমরা কিভাবে ঠিক করব? একই রকমভাবে নাউন, যে নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে সেই নাউন, এবং ঠিক তার আগে সেই অ্যাডজেক্টিভের পজিশন, আমরা এই স্ট্রাকচারটি কিন্তু আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে আমরা স্ট্রাকচার ঠিক করে নিলাম। এরপর আমরা শুরু করব আমাদের ট্রান্সফরমেশন। তাহলে দেখো, এই স্ট্রাকচার, এই যে নাউন, যে নাউনকে কোয়ালিফাই করছে সেই নাউন এবং তার আগে অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারে কিন্তু আমরা সাবজেক্ট, যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টকেই কিন্তু আমরা ব্যবহার করছি। তাহলে হি আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, অ্যান্সার্ড যে ভার্বটি ছিল সেই সেন্টেন্সে, সেই ভার্বটির পরিবর্তে কিন্তু তার নাউন ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সেও কিন্তু একটি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে, যে ভার্বটি যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সে নেই। তাহলে সেই ভার্বটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আমরা প্রথমেই দেখে নিই পোলাইট। এই যে অ্যাডভার্ব আমরা পেয়েছিলাম, এই অ্যাডভার্বের যে অ্যাডজেক্টিভ ফর্ম, সেই অ্যাডজেক্টিভ ফর্মটিকে কিন্তু আমরা এর আগেই দেখে নিয়েছি, পোলাইট। সেই পোলাইট অ্যাডজেক্টিভ ফর্মটিকে আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম। এবার দেখো, যখনই অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, এ কোন নাউনকে আমাদের কোয়ালিফাই করবে, আমরা সেটাও দেখে নিয়েছি। আমরা দেখেছি যে অ্যান্সার্ড, যে ভার্ব সেন্টেন্সে ইউজ করা ছিল, আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল সেখানে ভার্ব অ্যান্সার্ড ইউজ করা ছিল, সেই অ্যান্সার্ডের পরিবর্তে তার নাউন ফর্ম যে অ্যান্সার, সেই অ্যান্সারটিকে আমরা ব্যবহার করব। তাহলে সেই অ্যান্সার সেই অ্যাডজেক্টিভের ঠিক পরেই আমাদের ব্যবহার করতে হবে। আমরা অ্যান্সার ব্যবহার করলাম, পোলাইট অ্যান্সার। এবার দেখো, উত্তর, বিনম্র উত্তর, সেই উত্তর কিন্তু আমরা দিই, বাংলার ক্ষেত্রে উত্তর দেওয়া বলে। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে, খুব সহজেই বুঝতে পারছি যে এই সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু আমাদের ভার্ব আমরা পাচ্ছি না, আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেই ভার্বটিকে আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি, সেখানে ভার্ব পাচ্ছি না, তাহলে সেই ভার্ব আমরা খুব সহজেই বুঝতে পারছি যে গিভ, এই ভার্বটিকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা ভার্ব পেয়েছিলাম অ্যান্সার্ড। তাহলে এই ভার্বের যে টেন্স সেটা দেখে নিতে হবে। অ্যান্সার্ড কি আছে, কি টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স আছে। তাহলে এই যে সিম্পল পাস্ট টেন্স, আমরা যে গিভ, যে ভার্বটি আমরা এই সেন্টেন্সে ব্যবহার করতে হবে আমাদের, সেই গিভ ভার্বের কিন্তু সিম্পল পাস্ট আমাদের ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকেই জানি সেই সেই সিম্পল পাস্ট, গিভ ভার্বের সিম্পল পাস্ট গেভ আমরা ব্যবহার করলাম। এক্ষেত্রেও দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো, আমরা কি করব, একটি আর্টিকেল এ ব্যবহার করব। এই যে অ্যান্সার, এই অ্যান্সারের আর্টিকেল এ ব্যবহার করব। এবং এই সেন্টেন্সের ক্ষেত্রেও লক্ষ্য করো, যেখানেও কিন্তু গেভ, আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, তাহলে অ্যান্সার পাচ্ছি এই অ্যান্সার, যেটা পোলাইট, যার সঙ্গে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে। তাহলে দেখো, এই যে গিভ ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু আমরা নাউনটিকে ব্যবহার করলাম। যেহেতু অবজেক্ট হিসেবে নাউনকে ব্যবহার করেছি, সেহেতু এক্ষেত্রেও কোনো প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে না। এটাও একটু মনে রাখবে। এবার দেখো, এই সেন্টেন্সের পোলাইটলি যে অ্যাডভার্ব রয়েছে, সেই অ্যাডভার্বের পরিবর্তে আমরা কি করেছি, আমরা পোলাইট অ্যাডজেক্টিভ ফর্ম, পোলাইটলির যে অ্যাডভার্ব তার যে অ্যাডজেক্টিভ ফর্ম পোলাইট আমরা ব্যবহার করে ফেলেছি।
এবং সেন্টেন্সটিকে আমরা রিরাইট করেছি, সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। এবার দেখো, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে কিন্তু আরও একভাবে ট্রান্সফর্ম করা যায়। আমরা এর আগেই দেখেছি যে অ্যাডজেক্টিভ কিন্তু আমরা দুভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারি। আবার সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে অ্যাডজেক্টিভ, সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্ব এবং তারপরে অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারেও কিন্তু এই সেন্টেন্সটিকে সাজানো যায়, এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করা যায়। কিভাবে? প্রথমেই দেখো, প্রথমেই সাবজেক্ট, যেটা নাউন বা প্রোনাউন। এক্ষেত্রে লক্ষ্য করো, সাবজেক্ট আমাদের ব্যবহার করতে হবে, তারপর বি ভার্ব, অর্থাৎ ইজ বা ওয়াজ বা আর বা ওয়্যার, তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কিন্তু পেয়েছি পোলাইট, আমরা আগেই পেয়ে গেছি। তাহলে পোলাইটের আগে যেহেতু অ্যান্সার্ড পাস্ট টেন্স রয়েছে, তাহলে ওয়াজ বা ওয়্যার। এবার পোলাইট কোনটা, সে তো পোলাইট কিনা সেটা আমরা জানি না, কিন্তু তার অ্যান্সারটি পোলাইট, এটা আমরা এই সেন্টেন্স থেকে বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব হিজ অ্যান্সার, আমরা ব্যবহার করলাম। এরপরে বি ভার্ব। বি ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছি কি অ্যান্সার্ড আছে, অর্থাৎ কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। তাহলে বি ভার্ব হিজ অ্যান্সার, সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করব, ওয়াজ, হিজ অ্যান্সার ওয়াজ। এরপর আমরা জানি যে অ্যাডজেক্টিভ আমাদের ব্যবহার করতে হবে। সেই অ্যাডজেক্টিভ আমরা আগেই দেখলাম, আগেই আলোচনা করে নিলাম যে পোলাইটলি, এই অ্যাডভার্বটির অ্যাডজেক্টিভ ফর্ম পোলাইট। তাহলে পোলাইট আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে দেখো, হিজ অ্যান্সার ওয়াজ পোলাইট, আমরা আরও একটি উত্তর পেলাম। এক্ষেত্রেও কিন্তু পোলাইটলি তার এই অ্যাডভার্বটির অ্যাডজেক্টিভ ফর্ম পোলাইট আমরা ব্যবহার করেছি, সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করেছি এবং সেন্টেন্সটির অর্থের কোনো পরিবর্তন আমাদের করতে হয়নি, করিনি আমরা। তাহলে আমাদের ট্রান্সফরমেশন কিন্তু আমরা সঠিকভাবে করে ফেলতে পেরেছি। তাহলে হি অ্যান্সার পোলাইটলি, এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা দুভাবে ট্রান্সফর্ম করতে পারলাম। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখব। দেখে নিই আরেকটি সেন্টেন্স, শি ক্রাইড প্যাথেটিক্যালি। এই সেন্টেন্সটি কিন্তু আমরা পেলাম। এই সেন্টেন্সটির ক্ষেত্রে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি, প্যাথেটিক্যালি। এবং এই সেন্টেন্সের এই যে প্যাথেটিক্যালি যে ওয়ার্ডটি আমরা পাচ্ছি, সেই ওয়ার্ডটি কিন্তু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের পরিবর্তে আমাদের কি করতে হবে, তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এক্ষেত্রে এই প্যাথেটিক্যালি এই ওয়ার্ডটির ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা একটু দেখে নেবে যে প্যাথেটিক। এক্ষেত্রে কিন্তু এলওয়াই বাদ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম পেলাম না, আমরা প্যাথেটিক এই অ্যাডজেক্টিভ ফর্মটি আমরা পেলাম। এরপরে আমরা সেন্টেন্স দেখে নেব যে এই সেন্টেন্সটিকেও কিন্তু আমাদের সেই নাউন, যে নাউনকে কোয়ালিফাই করবে সেই নাউন এবং তার আগে এই প্যাথেটিক এই অ্যাডজেক্টিভটিকে ইউজ করতে হবে। কিন্তু এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা সেই যে নাউন, এর আগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম, অবজেক্টের পজিশনে একটি করে নাউন পাচ্ছিলাম, বা ভার্বের পরিবর্তে আমরা সেই নাউন, ভার্বকে আমরা সেই নাউন ফর্ম দিতে পারছিলাম। এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করব না। আমরা দেখে নেব যে এই সেন্টেন্সটি কিভাবে ট্রান্সফর্ম করব। দেখো, প্রথমেই সেন্টেন্সের সাবজেক্ট শি, যেহেতু আমাদের যে স্ট্রাকচার, আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব কোথায়, যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে, সেহেতু যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকেই ব্যবহার করব, শি ব্যবহার করলাম। এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব, সেই ভার্ব ফর্মের কোনো পরিবর্তন আমরা করিনি,
ক্রাইড ভার্ব আছে, সিম্পল পাস্ট আমরা দেখে নিলাম, সেই একই ভার্বকেই আমরা ইউজ করব, শি ক্রাইড আমরা ব্যবহার করলাম। এরপর দেখো, এই যে প্যাথেটিক্যালি, এই অ্যাডভার্বটির আমরা দেখে নিয়েছি যে এই অ্যাডভার্বটির অ্যাডজেক্টিভ ফর্ম প্যাথেটিক। এই প্যাথেটিক অ্যাডভার্ব ফর্মটিকে আমরা ব্যবহার করলাম। এই প্যাথেটিক যে অ্যাডজেক্টিভ ফর্ম, সেই অ্যাডজেক্টিভ ফর্মটিকে ব্যবহার করলাম। তাহলে এই যে প্যাথেটিক যে অ্যাডজেক্টিভ, সে কাকে কোয়ালিফাই করবে? সেই নাউনকে আমাদের দরকার। দেখো, এই প্যাথেটিকটি কিন্তু তার কান্নার যে ধরন, সেই ধরনটিকে বোঝাচ্ছে প্যাথেটিক এই অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রেও আমাদের, এর আগেই তোমাদের বললাম না যে বাংলায় একবার ভালো করে সেন্টেন্সটিকে দেখে নেবে, ভেবে নেবে, তাহলে দেখবে অনেক সময় ট্রান্সফরমেশন করা সম্ভব। এই সেন্টেন্সটির ক্ষেত্রে যেমন, যেহেতু সেই নাউনটিকে আমরা পাচ্ছি না ওই সেন্টেন্সে, যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেখানে নাউন পাচ্ছি না আমরা, তাহলে এই নাউন বাইরে থেকে আনতে গেলে আমাদের একটু বাংলায় ভাবতে হবে। কিন্তু এর আগেও দেখলাম যখন আমরা ভার্ব আমরা ব্যবহার করছি, সেই সেন্টেন্সে পাচ্ছি না, আমরা বাইরে থেকে ভার্বকে ব্যবহার করছি, তখনও কিন্তু আমরা একবার বাংলায় ভেবে নিচ্ছিলাম। এক্ষেত্রেও তাই। প্যাথেটিক আমরা ধরন, আমরা প্রত্যেকে জানি ধরনের ক্ষেত্রে আমরা ম্যানার আমরা ব্যবহার করি। তাহলে প্যাথেটিক ম্যানার। এবার দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই ম্যানার কিন্তু অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে না, সেহেতু এক্ষেত্রে একটি প্রিপোজিশন ইন, এই প্রিপোজিশনটি লাগবে এই ম্যানার এই নাউনটির সম্পর্কটিকে ঠিক করার জন্য এই সেন্টেন্সে। তাহলে ইন এই প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব, এবং এক্ষেত্রেও একটি আর্টিকেল লাগবে এ, আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে দেখো, শি ক্রাইড প্যাথেটিক্যালি, এই সেন্টেন্সের আমরা প্যাথেটিক্যালি যে অ্যাডভার্ব পেয়েছিলাম, সেই অ্যাডভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম প্যাথেটিক আমরা ব্যবহার করলাম, এবং সেন্টেন্সটিকে রিরাইট করলাম উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে আমাদের ট্রান্সফরমেশন এই সেন্টেন্সটির ক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারলাম। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখে নিই। দেখো, আমরা যে সেন্টেন্স এখানে পাচ্ছি, হি ইজ অ্যাপারেন্টলি রং, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এই সেন্টেন্সটির ক্ষেত্রে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাপারেন্টলি। তাহলে যখনই আমরা আন্ডারলাইন্ড ওয়ার্ড পাবো, এরপর আমরা আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাপারেন্টলি পেয়ে গেছি, এলওয়াই আছে, অ্যাডভার্ব। এরপর আমরা দেখে নেব সেন্টেন্সের সাবজেক্ট। দেখো, সাবজেক্ট কি পাচ্ছি? হি। এরপর ভার্ব, ভার্ব পাচ্ছি ইজ, এবং সেই ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা এই সেন্টেন্সে দেখে নিলাম। এরপর দেখো, অ্যাপারেন্টলি এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটি আমরা আগেই দেখলাম যে এটি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটি আমরা ব্যবহার করতে পারবো না, এই অ্যাডভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ এই অ্যাপারেন্টলি যে ওয়ার্ডটি রয়েছে, তার পরিবর্তে তার যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটি আমাদের জানতে হবে, এবং সেটি কি? অ্যাপারেন্ট। আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এই সেন্টেন্সটির ক্ষেত্রে এই যে অ্যাপারেন্টলি যে অ্যাডভার্ব, সে কাকে মডিফাই করছে? সে কিন্তু হি ইজ রং এই গোটা অংশটুকুকে মডিফাই করছে। আমরা এই অ্যাপারেন্টলি এই অ্যাডভার্বটিকে আমরা সেন্টেন্সের শুরুতেও কিন্তু ব্যবহার করতে পারি। অ্যাপারেন্টলি হি ইজ রং, যেটা এই গোটা সেন্টেন্স থেকে হি ইজ রং, এই যে সেন্টেন্স, এই যে বক্তব্য, এই বক্তব্যটিকে কিন্তু সে মডিফাই করছে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে অ্যাডজেক্টিভের যে সেন্টেন্সে ব্যবহার করার যে দুটি স্ট্রাকচার, দুটি
ধরন আমরা দেখেছি, দুভাবে যে আমরা করতে পারি। একটি নাউনের, যে নাউনকে কোয়ালিফাই করছে সেই নাউনের ঠিক আগে আরেকটি কি পেয়েছি, সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন, তারপরে বিভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারটিকে আমাদের ফলো করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে প্রথমেই, তারপরে বিভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্ট কাকে ব্যবহার করব? সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে হিকে ব্যবহার করা যাবে না। কেন? কারণ এই যে অ্যাপারেন্টলি, এই অ্যাডভার্বটি কি করছে? এই অ্যাডভার্বটি গোটা সেন্টেন্সটিকে কিন্তু মডিফাই করছে, অর্থাৎ গোটা সেন্টেন্সটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। সেটা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেই গোটা সেন্টেন্সের পরিবর্তে তার যে একটি প্রোনাউন ইট, সেই ইট প্রোনাউনটিকে আমরা ব্যবহার করব। যেহেতু গোটা সেন্টেন্সটিকে অ্যাপারেন্টলি এই অ্যাডভার্বটি মডিফাই করছিল, সেহেতু সেই গোটা সেন্টেন্সটিকেই কিন্তু এই অ্যাপারেন্ট অ্যাডজেক্টিভ সে কিন্তু কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই গোটা সেন্টেন্সটিকে হয় ইউজ করতে হবে, সেটা সম্ভব নয়। তাহলে গোটা সেন্টেন্সের পরিবর্তে কোনো একটি প্রোনাউন ইট, সাধারণত এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইট প্রোনাউনটি ব্যবহার করি। তাহলে ইট প্রোনাউন ব্যবহার করলাম। তারপরেই দেখো বি ভার্ব। আমরা বি ভার্বের একটি ফর্ম আমরা এর আগেই দেখে নিয়েছি যে ইজ, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা আছে। তাহলে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ইট সিঙ্গুলার নাম্বার, তাহলে ইট ইজ। এরপরে আমাদের অ্যাডজেক্টিভ যেটি রয়েছে সেই অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ এর আগেই দেখে নিয়েছি যে অ্যাডজেক্টিভ অ্যাপারেন্টলি, এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের যে অ্যাডজেক্টিভ ফর্ম আমরা এর আগেই দেখেছি। কি পেয়েছি? অ্যাপারেন্ট। তাহলে সেই অ্যাপারেন্ট যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটিকে আমরা ব্যবহার করলাম, ইট ইজ অ্যাপারেন্ট। হয়ে গেল। আমরা ইট ইজ অ্যাপারেন্ট আমরা ব্যবহার করেছি। এবার এই যে ইট ইজ অ্যাপারেন্ট, এ কাকে কোয়ালিফাই করবে? হি ইজ রং, এই অংশটুকুকে কিন্তু কোয়ালিফাই করছে, যেটা আমরা ইট 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 ব্যবহার করে যেটিকে আমরা বুঝিয়েছি। তাহলে এরপর আমাদের কিন্তু হি ইজ রং ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি কি পেলাম? ইট ইজ অ্যাপারেন্ট, এই অংশ একটি পেয়ে গেছি। আরেকটি অংশ কি পাবো? হি ইজ রং। তাহলে দুটি অংশ। সেই কারণে এখানে একটি লিঙ্কার লাগবে, দ্যাট। আমরা সেই লিঙ্কার ব্যবহার করলাম, দ্যাট। এরপরে আমরা এই সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল, কে ছিল? হি। সেই সাবজেক্টটিকে আমরা ব্যবহার করলাম। তারপর ভার্ব কি আছে? ইজ আমরা ব্যবহার করলাম। এরপর বাকি পড়ে রইল কে? রং। সেই রংকে আমরা ব্যবহার করলাম। তাহলে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট হি ইজ রং। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যে সেন্টেন্সে অ্যাডভার্ব গোটা সেন্টেন্সটিকে মডিফাই করছে, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ইট ইজ দিয়ে সেই অ্যাডভার্বের পরিবর্তে যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটিকে ব্যবহার করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এটাও একটু মনে রাখবে এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। তাহলে এই ধরনের সেন্টেন্স আরও একটি আমরা দেখে নিই। দেখো, এক্ষেত্রে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, দেখো, আনফর্চুনেটলি হি ওয়াজ ডিসমিসড, এই সেন্টেন্সটি আমরা পাচ্ছি। তাহলে প্রথমেই আমরা দেখে নেব আনফর্চুনেটলি, এই ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড। তারপরে হি সাবজেক্ট, এবং তারপরে কে রয়েছে? ওয়াজ ডিসমিসড, এই অংশটুকু রয়েছে যেটি ভার্ব এবং যেটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো, এই যে সিম্পল পাস্টে রয়েছে এবং লক্ষ্য করো ওয়াজ ডিসমিসড, এটিও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। এরপর দেখো যে আন্ডারলাইন ওয়ার্ড আমরা পেয়েছি আনফর্চুনেটলি, এটি একটি অ্যাডভার্ব। সেই অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারবো না। সেই অ্যাডভার্বের পরিবর্তে তার যে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সেই অ্যাডজেক্টিভ ফর্মটিকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই আনফর্চুনেটলি যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জানতে হবে। কি সেই অ্যাডজেক্টিভ ফর্ম? আনফর্চুনেট। তাহলে আমরা
অ্যাডজেক্টিভ ফর্ম পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো, এই যে সেন্টেন্স আনফরচুনেটলি, এই অ্যাডভার্বটি কিন্তু হি ওয়াজ ডিসমিসড এই ঘটনাটিকে, অর্থাৎ এই অংশটিকে, পুরো পুরো এই অংশটিকেই কিন্তু মডিফাই করছিল। হি ওয়াজ ডিসমিসড। এর আগের সেন্টেন্সটি যেমন পেলাম, ঠিক এই সেন্টেন্সটিও কিন্তু সেই একই রকম আমরা পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদের অ্যাডজেক্টিভ যেভাবে ব্যবহার করব, কিভাবে? সাবজেক্ট বা নাউন প্রোনাউন, যে নাউন প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। আমরা এই স্ট্রাকচারেই কিন্তু সাজাবো। তাহলে কি পাচ্ছি দেখো, প্রথমেই আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন। আমরা দেখে নিয়েছি যে আনফরচুনেটলি কিন্তু হি ওয়াজ ডিসমিসড এই অংশটিকে, এই সেন্টেন্সটিকে কিন্তু সে মডিফাই করছে। তাহলে সেই সেন্টেন্সটিকে আমাদের সেই নাউনের জায়গায় ব্যবহার করতে হয়। তাহলে তার পরিবর্তে আমরা কি করব? আমরা আনফরচুনেটলি, যেহেতু গোটা অংশটিকে মডিফাই করছে, সেহেতু আমরা কি করব? এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। আমরা ইট সাবজেক্ট ব্যবহার করলাম। এরপর আমরা জানি যে বি ভার্ব, আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী বি ভার্বের একটি ফর্ম ব্যবহার করতে হবে। বি ভার্বের ফর্ম ব্যবহার করতে গেলে আমাদের টেন্স দেখতে হবে। যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের টেন্স। দেখো, ওয়াজ ডিসমিসড, আমরা কি পেয়েছি? কোন টেন্স পেয়েছি? সেক্ষেত্রে সিম্পল পাস্ট। তাহলে বি ভার্বের যে সিম্পল পাস্ট এবং ইট সিঙ্গুলার নাম্বার, আমরা ওয়াজ ব্যবহার করলাম। তাহলে ইট ওয়াজ। এরপর আমাদের ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কি পেয়েছি? দেখো, আনফরচুনেটলি এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা কিন্তু এর আগেই দেখে নিয়েছি। তাহলে এই আনফরচুনেটলি অ্যাডজেক্টিভ ফর্ম কি দেখেছি আমরা? আমরা দেখেছি আনফরচুনেট। তাহলে সেই আনফরচুনেট আমরা ব্যবহার করব। ইট ওয়াজ আনফরচুনেট আমরা ব্যবহার করলাম। এই যে ইট ওয়াজ আনফরচুনেট, এটা আনফরচুনেটলি, দেখো এই অ্যাডভার্বটি হি ওয়াজ ডিসমিসড এই অংশটিকে মডিফাই করছিল। তাহলে এরপর আমাদের কিন্তু হি ওয়াজ ডিসমিসড এই অংশটিকে আমাদের লিখতে হবে। তাহলে ইট ওয়াজ আনফরচুনেট এটি একটি অংশ পেলাম, হি ওয়াজ ডিসমিসড এই অংশটি আরেকটি অংশ পেলাম। তাহলে আমরা কি করব? এখানে একটি দ্যাট এই লিঙ্কার ব্যবহার করব। দ্যাট লিঙ্কার ব্যবহার করে ফেললাম। এরপরে আমরা হি ওয়াজ ডিসমিসড, প্রথমেই হি সাবজেক্ট লিখলাম, তারপরে আমরা কি করব? এরপরেই হি ওয়াজ ডিসমিসড এই অংশটুকু আমরা লিখে ফেললাম। তাহলে কি পেলাম আমরা? সেন্টেন্স। আমরা সেন্টেন্স পেলাম, ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট হি ওয়াজ ডিসমিসড। লক্ষ্য করে দেখো যে এই সেন্টেন্সটি যেটা পেয়েছি, ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট হি ওয়াজ ডিসমিসড, এই সেন্টেন্সটিতে আনফরচুনেটলি এই অ্যাডভার্বের পরিবর্তে তার যে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে আনফরচুনেট, সেটিকে আমরা ব্যবহার করেছি এবং আমরা সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে ফেলেছি, সেন্টেন্সটির অর্থের পরিবর্তন না করে। তাহলে এইভাবে তোমরা অ্যাডভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারো। এরপর তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত পারফেক্টলি সেই ট্রান্সফরমেশন তোমরা করতে পারবে।